হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল দেখেন মেয়ের বাবাকে মরিচের বোঁটা ফেলতে বসিয়ে দিলাম। তাকে ঘুষ হিসাবে দিয়েছি, দেখেন ফল কেটে ফল খেতে থাকো আর মরিচের বোঁটাটা ফেলতে থাকো। মেয়ের বাবা বলছে আমি কোন হাত দিয়ে খাবো? তখন আমি তো হেসে দিয়ে চলে আসলাম। দুপুরবেলা রান্না শুরু করব। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু গতকালকের মাংসটা রয়ে গিয়েছে। তাই ভাবলাম বেশি কিছু রান্না করব না, দুই প্রকারের ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি আর ধুন্দল ভাজিটা করব। আজকে বাহিরে যাওয়ার একটু প্রোগ্রাম আছে, দেখি কি করা যায়। তাই সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করব। গতকালকে অনেক পরিশ্রম করেছি, মাংস কেটেছি, মাংস ভাগের কাছে ছিলাম, এই জন্য অনেক ক্লান্ত, গাটা অনেক ব্যথা। আবার গতকালকে দেখিয়েছি আমার হাতটা অনেক কেটে গিয়েছে 2-3 জায়গায়। ধুন্দুল ভাজিটা বসিয়ে দিলাম, দেখি লবণ নেই। মেয়েকে বললাম একটু লবণটা উঠায় দাও মা। তাই মেয়ে চলে গেল লবণটা উঠায় দিতে। এরই মাঝে মেয়ের বাবার মরিচের বোঁটা ফেলা হয়ে গিয়েছে। তারপরে দেখেন কি গরমে অতিষ্ঠ হয়ে শুয়ে আছে, সে জানে না তার এই ক্লিপটা উঠাইছি। তারপরে দেখেন মেয়ে এক পাশে কি অবস্থা, দুইজন আছে, দুইটা মোবাইল। মেয়ের বাবা ইয়ারফোন কানের ভিতর দিয়ে বসে আছে, কিছুই শুনতে পারছে না। বলেছিলাম বিকালে একটু বেরোবো, দেখেন আমরা গুছিয়ে বের হয়ে পড়লাম। দেখেন মেয়ে আর মেয়ের বাবা আমার জন্য অপেক্ষা করছে। তারপরে আমরা দেখেন গাড়িতে উঠে গেলাম। যেদিকেই তাকাচ্ছি লোক আর লোক, আর গাড়ি ঘোড়ায় ভরে গিয়েছে দেখেন। আর মোটর সাইকেলের তো অভাবই নেই। প্রচণ্ড বাতাস, এত ভালো লাগছিল, আসলেই বুঝতে পারিনি যে এত সুন্দর একটা ভিউ আসবে। ঢাকায় যাওয়ার পথে গাড়ির ভিতরে বসে বসে দেখি আসলে এখানে আসা হয়নি, এই সর্বপ্রথম আসলাম। মেয়ের অনেক দিনের বায়না ছিল, মেয়ের আশাটা পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তাকে আরও অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যাব ইনশাল্লাহ। তার মনের আশা পূরণ করব আস্তে আস্তে। গাড়ি থেকে নেমে পড়লাম। উপরে অনেক লোকের ভিড়, বাতাস আছে, তারপরেও গরম লাগছিল। তারপরে ভাবলাম নিচে চলে যাব, কিন্তু মেয়ের বাবা বলল আর একটু ঘোরাঘুরি করো, তারপরে যাই নিচে। তাই একটু উপরে ঘোরাঘুরি করলাম, কিছু ছবিও তুলে নিলাম। এরপরে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি কি এত সুন্দর জায়গাটা, আসলে অনেক সুন্দর। পানিটা দেখে মনে হচ্ছে গোসল করি, নামা যাচ্ছে না, ওইখানে বালু কাদা। একটু সামনে হেঁটে গেলাম, যাওয়ার পরে দেখি খাবারের দোকান, সেখানে গিয়ে ঝালমুড়ি নিলাম, বার্গার নিয়েছি, কিন্তু বার্গারের ছবিটা তুলতে আসলেই ভুলে গিয়েছিলাম। 2টা ঝালমুড়িরও অর্ডার দিয়েছিলাম, তাই খাচ্ছে মেয়ে আর মেয়ের বাবা। দেখেন আমার তো ঝাল লেগে গেছে একবারাই নিয়েই, তাই দিয়ে দিলাম মেয়ের বাবাকে। খাওয়া শেষ করে আবার চলে আসলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।